দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় একটা কেবিন আছে, যেটা দিনে কেউ খুঁজে পায় না, কিন্তু রাত 1টার পর ঘন কুয়াশার মধ্যে হঠাৎ সেখানে আলো জ্বলে ওঠে। লোকজন বলে যারা ওই আলো দেখে কাছে যায় তারা আর আগের মতো ফিরে আসে না। দুই বন্ধু সেই রাতেই ভুল করে কেবিনটার ভেতরে ঢুকে পড়ে। ভেতরে একটা মেয়ে বসে কাঁদছিল, কিন্তু তার চোখ ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? যখন তারা বুঝতে পারল কেবিনটা আসলে একটা জায়গা না, বরং বহু বছর আগে পাহাড় থেকে খাদে পড়ে যাওয়া মৃত মানুষের শেষ আশ্রয়, তখন অনেক দেরি হয়ে গেছে। সম্পূর্ণ গল্পটি না টেনে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প, দার্জিলিংয়ের শেষ কেবিন। দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তা দিনের বেলা যত সুন্দর, রাত নামলেই ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে যায়, বিশেষ করে শীতকালে। কুয়াশা এত ঘন হয় যে হাত বাড়ালেও নিজের আঙুল দেখা যায় না। স্থানীয়রা একটা রাস্তা এড়িয়ে চলে। লেবং রোডের ওপরে পুরনো পাহাড়ি বাঁকের কাছে একটা ভাঙা কাঠের কেবিন। লোকজন বলে রাত 1টার পর ওই কেবিনে আলো জ্বলে, কিন্তু সেখানে বহু বছর ধরে কেউ থাকে না। 2021 সালের ডিসেম্বর, রাহাত আর তার বন্ধু ইমরান ঢাকা থেকে দার্জিলিং বেড়াতে যায়। তারা পাহাড়, কুয়াশা আর রাতের ভিডিও শ্যুট করতে খুব পছন্দ করত। হোটেলের মালিক তেনজিং এক রাতে তাদের সাবধান করেছিল, যদি কুয়াশার মধ্যে কারো কান্নার শব্দ শুনতে পান, পিছনে তাকাবেন না। রাহাত হেসে বলেছিল, ভূতের গল্প। তেনজিং কিছুক্ষণ চুপ থেকে বলেছিল, সব গল্প বানানো না। সেদিন রাতে প্রচণ্ড ঠান্ডা। রাহাত আর ইমরান ক্যামেরা নিয়ে বের হয়। ঘড়িতে রাত 12:40। চারপাশে ঘন কুয়াশা, রাস্তার লাইটগুলোও ঠিকমতো দেখা যাচ্ছে না। হঠাৎ দূরে একটা আলো দেখা গেল, কাঠের কেবিন। ওটাই হবেই, ইমরান বলল। রাহাত ক্যামেরা অন করল। পারফেক্ট হরর শট। তারা ধীরে ধীরে কেবিনের দিকে এগোলো। কাছাকাছি যেতেই একটা মেয়ের কান্নার শব্দ, খুব আস্তে। শুনলি? ইমরান ফিসফিস করল। রাহাত মাথা নেড়ে হ্যাঁ বলল। কণ্ঠটা কেবিনের ভেতর থেকে আসছে। দরজাটা আধ খোলা, ভেতরে হলুদ আলো। রাহাত ধীরে ধীরে দরজা ঠেলে খুলল। ভেতরে একটা ছোট্ট রুম, পুরনো কাঠের চেয়ার, ভাঙা আয়না, আর কোণের দিকে একজন মেয়ে বসে আছে। চুল মুখ ঢেকে রেখেছে, সে কাঁদছে। এক্সকিউজ মি, আপনি ঠিক আছেন? রাহাত বলল। মেয়েটা ধীরে মাথা তুলল, আর তখনই ইমরানের হাত থেকে ক্যামেরা পড়ে গেল। মেয়েটার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। তার ঠোঁট নড়ছে, কিন্তু কান্নার শব্দ আসছে না, বরং শব্দটা আসছে রাহাতের পেছন থেকে। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু কান্না আরও কাছে, একদম কানের পাশে। আমাকে দেখেছ? কণ্ঠটা ফিসফিস করল। হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। থাম! ঘরের আলো লাল হয়ে উঠল। ভাঙা আয়নার মধ্যে রাহাত দেখল তারা দুজন একা না, পেছনে আরও কয়েকজন দাঁড়িয়ে, সবাই পাহাড়ি পোশাক পরে, চোখ ফাঁকা, মুখ বিকৃত। ইমরান দরজা খুলতে গেল, খুলল না। হঠাৎ মেয়েটা দাঁড়িয়ে গেল, তার পা মাটিতে না, ভাসছে। তোমরা কেন এসেছ? সে বলল। কণ্ঠটা এবার একাধিক, মহিলা, পুরুষ, শিশু সব একসাথে। রাহাত কাঁপতে কাঁপতে বলল, আপনি কে? মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এলো। আমরা যারা নিচে পড়ে গিয়েছিলাম। হঠাৎ রাহাতের মাথায় ঝলক দেখা গেল, একটা পুরনো বাস, পাহাড়ি রাস্তা, প্রচণ্ড বৃষ্টি। তারপর বাসটা খাদে পড়ে যাচ্ছে, মানুষ চিৎকার করছে, রক্ত, অন্ধকার। অনেক বছর আগে, কণ্ঠটা বলল, এই রাস্তা থেকে একটা বাস খাদে পড়ে যায়। কেউ বাঁচেনি।
তারপর থেকে যারা আমাদের দেখে তারা আর রাস্তা খুঁজে পায় না। হঠাৎ পুরো কেবিন কাঁপতে শুরু করলো, দেয়াল থেকে পানি পড়ছে, মনে হচ্ছে পুরো জায়গাটা বদলে যাচ্ছে। রাহাত বুঝতে পারল এটা কেবিন না, এটা সেই বাস। ভাঙা সিট, রক্ত, চিৎকার, চারপাশে মৃত মানুষ। ইমরান চিৎকার করে উঠল, কারণ তার পাশের সিটে একটা বাচ্চা বসে আছে, মুখ থ্যাতলানো, তবুও সে হাসছে। আমাদের সাথে থাকো, বাচ্চাটা বলল। হঠাৎ দরজা খুলে গেল, বাইরে ঘন কুয়াশা। রাহাত ইমরানের হাত ধরে দৌড় দিল। তারা দৌড়াচ্ছে, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। কুয়াশার ভেতর শুধু কান্না আর পায়ের শব্দ, অনেকগুলো। তারপর ইমরান হঠাৎ থেমে গেল। রাহাত, সে ফিসফিস করল, ওরা আমাদের পিছনে না। তাহলে ইমরান ধীরে ধীরে সামনে তাকালো। রাহাতও তাকালো। কুয়াশার ভেতর অনেকগুলো মানুষ দাঁড়িয়ে, চোখ বাঁকা, সবাই তাদের দিকে তাকিয়ে। পরদিন সকালে রাস্তার পাশে শুধু রাহাতের ক্যামেরা পাওয়া যায়। ভিডিও এখনো চালু ছিল। শেষ ফুটেজে দেখা যায় ঘন কুয়াশার মধ্যে রাহাত বারবার বলছে, ইমরান, পিছনে কে দাঁড়িয়ে আছে? তারপর ভিডিও হঠাৎ বন্ধ। আজও দার্জিলিংয়ের সেই রাস্তায় গেলে শীতের কুয়াশার রাতে কখনো কখনো একটা পুরনো বাসের হর্ন শোনা যায়, আর পাহাড়ি বাঁকের পাশে একটা কেবিনে আলো জ্বলে ওঠে, যেখানে কেউ থাকে না। এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন, এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কেমন ধরনের গল্প চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।